1939 সালের 1 সেপ্টেম্বর জার্মান পোল্যান্ড আক্রমণ করে, যার ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর এই যুদ্ধে একের পর এক জড়িয়ে যায় সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও অনেক দেশ। আর এইভাবেই শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে কথা হলো, কার ইন্ধনে বা কার নির্দেশে শুরু হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো এমন এক লোকের কথা যার নির্দেশে আনুমানিক প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করা হয়েছিল এবং বর্ণবাদ মতাদর্শের দায়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 19.3 মিলিয়ন বেসরকারি এবং যুদ্ধবন্দীদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল। আর সেই ব্যক্তিটির নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। Meine Arbeit für richtig hältst. Ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme. যার জন্ম 1889 সালের 20 এপ্রিল ইউরোপ মহাদেশের অস্ট্রিয়ার ছোট্ট একটি শহর ব্রাউনাওয়ে। তার বাবা অ্যালয়েস হিটলার ছিলেন একজন কাস্টম অফিসার আর তার মার নাম ছিল ক্লারা। মা তাকে বেশ আদর করলেও বাবার কঠিন শাসনে তিনি বড় হয়েছেন। হিটলার ছোটবেলা থেকে ছবি আঁকতে বেশ পছন্দ করত। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একদিন চিত্রকর হবে। তাই তিনি ভিয়েনার আর্ট একাডেমিতে ভর্তির জন্য 2 বার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন। মূলত তাকে ইচ্ছাকৃতভাবে সেখানে ভর্তি নেওয়া হয়নি। হিটলারের বয়স যখন 13 বছর বয়স, তখন তার বাবা মারা যায়। অভাব, একাকিত্ব এইসব মিলিয়ে সে বেশ হতাশ হয়ে পড়েন। সে তখন দেয়ালে রং করে এবং বাস স্টেশনে বাসের টিকিট বিক্রি করে কোনো রকমে দিন কাটাচ্ছিল। ঠিক তখনই অস্ট্রিয়ার সরকার থেকে নোটিশ আসে। নোটিশে লেখা ছিল দেশের সকল যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করতে হবে। কিন্তু এরই মধ্যে তার মধ্যে অস্ট্রিয়ার প্রতি রাগ ও ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। তাই সে রাতের আধারে পালিয়ে 1913 সালে জার্মানের মিউনিখে চলে আসেন। কে জানতো এই জার্মান শহরের মিউনিক তার জীবনের মোড় একদিন ঘুরিয়ে দিবে। 1914 সালে ইউরোপে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার যোগ দিলেন জার্মান সেনাবাহিনীতে। সাহসী সৈনিকের মতো যুদ্ধ করল, কিন্তু যুদ্ধ শেষে জার্মান পরাজিত হয়। তখন তার মনের মধ্যে জন্ম নেয় তীব্র ঘৃণা। সে এই পরাজয় মেনেই নিতে চাচ্ছিল না। তার বিশ্বাস অনুযায়ী জার্মানের পরাজয়ের পিছনে কিছু রাজনীতিবিদদের বিশ্বাসঘাতকতা ও ইহুদি ব্যবসায়ী এবং দুর্বল নেতৃত্বই দায়ী ছিল। যুদ্ধ শেষে জার্মান ভেঙে পড়ল। ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। মানুষের হাতে রুটি কেনার মতো টাকা নেই। তখন একটি রুটির দাম প্রায় লক্ষ লক্ষ মার্কে পৌঁছে গিয়েছিল। তখন মানুষের মধ্যে হতাশা আর হাহাকার দেখা দিল। তারা চাইছিল এমন একজন ত্রাণকর্তা যে তাদের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে দিবে। ঠিক সেই সময় 1919 সালে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করে। আশ্চর্য বিষয়, তার কথা বলার ধরন ও বক্তৃতার অল্প দিনের মধ্যে মানুষের আস্থা অর্জন করেছিল। সে এইভাবে বক্তৃতা দিত, আমরা হেরেছি কারণ আমাদের মধ্যে দুর্বলতা ছিল, আর আমি একদিন এই জার্মানকে গর্বিত জাতি বানাবো। তার এই আত্মবিশ্বাসী ও জ্বালাময়ী ভাষণ শুনে মানুষ উন্মাদ হয়ে যেত। এই মানুষটি একদিন তাদের পরাজয়ের দুঃখ মুছবে। হিটলারের চারপাশে তৈরি হলো এক বীরত্বের নীড়। একবার ভাবুন তো, যে ছেলেটি রাস্তার মধ্যে ঘুমিয়েছে, জীবন জীবিকার জন্য তিনি ওয়ালে পেইন্ট করেছে এবং বাস স্টেশনে বাসের টিকিট বিক্রি করেছে, আজ সেই ছেলেটি হাজার হাজার মানুষের সামনে জাতির মুক্তিদাতা। 1923 সালে হিটলার সিদ্ধান্ত নেয় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করবে। মিউনিক পোর্স নামে পরিচিত সেই ঘটনা ব্যর্থ হয়। তাকে গ্রেফতার করা হয় এবং 5 বছরের জন্য তাকে জেলে পাঠানো হয়। কিন্তু সে জেলে বসে লিখে ফেলে তার জীবনের প্রভাবশালী এক বই, যার নাম মেইন কাম্পফ। এর অর্থ হলো আমার সংগ্রাম। এই বইতে সে তুলে ধরে তার সব ভয়ঙ্কর চিন্তাধারা, যার মধ্যে ছিল জাতিগত শ্রেষ্ঠত্ব, ইহুদি বিদ্বেষ এবং বিশ্ব শক্তি হিসেবে জার্মানকে পুনর্গঠনের। 1924 সালে হিটলার মুক্তি পাওয়ার পর তিনি ভার্সাই চুক্তিকে প্রত্যাখ্যান করে এবং তার কারিশমাটিক বক্তৃতা ও নাৎসি প্রচারণার মাধ্যমে প্যান জার্মানবাদ, ইহুদি বিদ্বেষ এবং কমিউনিজম বিদ্বেষ প্রচার করে জনসমর্থন অর্জন করে।
1932 সালের নভেম্বরের মধ্যে নাৎসি পার্টি রাইখস্ট্যাগে সর্বাধিক আসন দখল করেন। 1933 সালের 30 জানুয়ারি রাষ্ট্রপতি পাল ভন হিন্ডেনবার্গকে হিটলারকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করতে রাজি করান। 1934 সালের 2 আগস্ট হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার একযোগে সরকার ও রাষ্ট্রপ্রধান হয়ে যান। ক্ষমতায় এসে সে শুরু করে এক ভয়ঙ্কর পরিবর্তন, বিরোধীদের হত্যা, সংবাদপত্র বন্ধ, জনগণকে ব্রেন ওয়াশ করা, এমনকি স্কুলে শেখানো হতো জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কয়েক বছরের মধ্যে হিটলার জার্মানি সামরিক বাহিনীকে এত বেশি শক্তিশালী করে তোলে যে তার হুঙ্কারে সমগ্র ইউরোপ কেঁপে উঠত। তার আত্মবিশ্বাস এমনভাবে বেড়ে যায় সে 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে বসে, আর এরই ধারাবাহিকতায় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার পরিণতি আমরা সবাই জানি। মিলিয়ন মিলিয়ন মানুষকে নিহত, শহর ধ্বংস, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হোলোকাস্ট, যেখানে প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করা হয়েছিল শুধুমাত্র জাতিগত বিদ্বেষের কারণে। কিন্তু বন্ধুরা, সবকিছুরই কিন্তু একদিন শেষ আছে। সালটা ছিল 1945। এপ্রিল মাস, বার্লিনে সোভিয়েত বাহিনী ঢুকে পড়েছে। সেও তার স্ত্রী ইভা ব্রাউন একটি মাটির নিচে বাংকারে লুকিয়ে আছে। শেষ পর্যন্ত হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করে। একজন দরিদ্র তরুণ যে হতে চেয়েছিল একজন চিত্রশিল্পী, ভাগ্যের কি পরিহাস, সেই ছেলেটি আজকে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক। এই ছিল হিটলারের গল্প। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।